দেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। কতটা শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড়, কোন দিকে আঘাত করতে পারে? আগামীকাল মঙ্গলবার 21শে মে থেকে দেশের উত্তর পূর্ব এবং পশ্চিমের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। কিন্তু কোন কোন জেলা হতে পারে এই ঝড় বৃষ্টি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আপনি আমাদের এই ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। তো চলমান আবহাওয়ার পরিস্থিতি দেশের বেশ কিছু এলাকায় এই মুহূর্তে উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, তবে গত 24 ঘন্টায় ভালো বৃষ্টিপাত দেখা গিয়েছিল ময়মনসিংহ বিভাগের এখানে উত্তর অনেক এলাকায় জামালপুর, বগুড়া, এদিকে গাইবান্ধার দিকে, রংপুরে, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, এখানে বেশ কিছু এলাকায় গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হতে দেখা গেছে। শুধু তাই না, দেশের দক্ষিণের উপকূলীয় অনেক অঞ্চলে বৃষ্টিপাত দেখা গেছে। এখানে খুলনা বিভাগের দিকে বৃষ্টিপাত দেখা গেছে, যশোরের আশেপাশে এলাকায়, খুলনা, চন্দ্রনগর, কলকাতা এবং এদিকে কিন্তু বৃষ্টিপাত দেখা গেছে শ্যামনগর, বাগেরহাট এবং এখানে অনেক এলাকায় বরিশাল, বাকেরগঞ্জ, পটুয়াখালী, বরগুনা। মূলত দেশের দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে। তো আগামী 24 ঘন্টার মধ্যে আবার বেশ কিছু এলাকায় ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। আজ রাতে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সমুদ্র অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ চালু রয়েছে। তো আগামী 24 ঘন্টার মধ্যে আবার অনেক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এর মাঝে আমরা প্রথমে পশ্চিমবঙ্গের আপডেটটা দিই। এখানে খড়গপুর থেকে শুরু করে এখানে খড়গপুর এবং এর আশেপাশে এলাকায় মেঘ তৈরি হতে পারে। এখানে মেদিনীপুর, চন্দ্রকোনা, এখানে পাঁশকুড়া, এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। উলুবেড়িয়া, কলকাতার দিকে, এছাড়া এদিকে পানিহাটি, তারপর দোদপুকুর এবং এখানে সিঙ্গুর, চুচুড়া, তারপর কালানি, তারপর এখানে হাবড়া, এখানে বাদুড়িয়া, সাগদা এবং শান্তিপুর, এই এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে রয়েছে কাটুয়া থেকে শুরু করে কৃষ্ণনগর, বর্ধমান, শান্তিপুর, এই এলাকার দিকে এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং বাংলাদেশের ঠিক এখানে পাবনার দিকে, সিরাজগঞ্জের দিকেও থাকতে পারে, অথবা এখানে আটগড়িয়া, তারপর এখানে সাতিয়া, তারপর বাগাবাড়ি এই এলাকায় এবং সুজানগর, এই যে এখানেও রায়গঞ্জ, নন্দিনীগ্রাম, বগুড়া, এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং তুরা, ময়মনসিংহ বিভাগের উত্তরে অনেক এলাকায়, নেত্রকোনা, বাগমারা এবং এদিকে দাদিঙ্গিরি, এই এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। মূলত আগামী 24 ঘন্টার মধ্যে আবারও দেশের পশ্চিমের অনেক এলাকায়, এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। চট্টগ্রাম বিভাগেরও এখানে পাহাড়ি অঞ্চল এবং বিভিন্ন এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেটা এদিকে দেখুন ক্ষুদ্র ক্ষুদ্র আকার করে। এবং এদিকে উত্তর অঞ্চলীয় রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, এই যে এখানে বিভিন্ন অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে। তো এবার আমরা নজর রাখছি, দেখি ঘূর্ণিঝড় কীভাবে তৈরি হয় বা কবে কোন দিকে আঘাত করতে পারে ঘূর্ণিঝড় রেমাল। আমরা সরাসরি সমুদ্র এদিকে যাচ্ছি, সমুদ্র আপডেটে এখানে দেখা যাক কবে থেকে তৈরি হতে পারে। তো আগামীকাল 22শে মে থেকে ঘূর্ণন সৃষ্টি হচ্ছে এখানে। তো 23শে মে থেকে একটু একটু করে শক্তি বাড়াতে দেখা যাচ্ছে। আমরা লাইভ টেক করে আপনাদেরকে দেখাচ্ছি। এটি যে একদম দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর বুকে এদিকে তৈরি হতে দেখা যাচ্ছে। এই যে আন্দামান সাগর কাছাকাছি, এখান থেকে বাঁক নিয়ে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আবহাওয়ার জিপিএস মডেল থেকে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, আমেরিকার মডেলের রিপোর্ট অনুযায়ী এটি ধীরে ধীরে এখান থেকে বাঁক নিয়ে, যে দেখুন এদিকে এসে বাঁক নিয়ে, যে মধ্যপূর্ব বঙ্গোপসাগরে এসে বাঁক নিয়ে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ঠিক এই যে মায়ানমারের কাছাকাছি কিন্তু চলে এসে গেছে। এরপরে এখান থেকে যে ঘুরে ঘুরে বাঁক নিতে পারে, দেখুন আপনারা 25 তারিখ নাগাদ আজকের সর্বশেষ আপডেট অনুযায়ী ধীরে ধীরে এখানে উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং শেষ পর্যন্ত এটি ঠিক বাংলার যে এই অঞ্চলের দিকে আসার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে আবহাওয়ার মডেলগুলো। আবহাওয়ার এশিয়া মূলত ইউরোপিয়ান মডেলগুলোর রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে এটি সরাসরি ধীরে ধীরে ঠিক উপকূলীয় অঞ্চল দিয়ে এই স্থানে আসার সম্ভাবনা। বিশেষ করে বাংলাদেশ অথবা উড়িষ্যা যে কোনো এলাকায় আঘাত করতে পারে, অথবা মায়ানমার অঞ্চলে আঘাত করতে পারে। তবে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিন্তু বলা সম্ভব না যে কোন দিকে আসতে পারে এই ঘূর্ণিঝড়টি। আর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওই ঘূর্ণিঝড়ের হাত ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা। এরই মাঝে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় সমুদ্র অঞ্চলে কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন থেকে শুরু করে এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সাথে থাকবেন, আমরা কিন্তু নজর রাখছি। এর কোনো ধরনের পরিবর্তন ঘটলে আমরা সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো। এখনও পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো ধরনের লঘুচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হয়নি, তবে পরিবেশটা কিন্তু অনুকূল হচ্ছে একটু একটু করে। তো আমরা নজর রাখছি, সঙ্গে থাকবেন। এই হচ্ছে আজকের ওয়েদার রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।